Everyone likes to be their own person. Everyone মানে প্রত্যেকে লাইক পছন্দ করে, টু প্রতি, বি হতে, দেয়ার তাদের, ওন নিজস্ব, পার্সন ব্যক্তি, মানে প্রত্যেক মানুষ তাদের নিজস্ব ব্যক্তির মতো বা নিজের মতো বাঁচতে পছন্দ করে। দিস ইজ অ্যাকচুয়ালি আ গুড থিং। দিস ইজ এটা হয় অ্যাকচুয়ালি মানে সত্যিকারের বা আসলেই, আ গুড একটা ভালো থিং বিষয়, তাহলে হয় এটা হয় আসলে একটা ভালো বিষয়। ইট মিনস ইউ ক্যান লেট আদার্স বি। ইট মিনস এটার মানে ইউ ক্যান তুমি পারো, লেট দিতে, আদার্স অন্যদের, বি হতে বা থাকতে, মানে আপনি অন্যদের নিজেদের মতো থাকতে দিতে পারেন। মানে অর্থ এটাই বোঝানো হয়েছে যে আমরা প্রত্যেকেই নিজের মতো করে থাকতে পছন্দ করি এবং আমাদের উচিত অন্যদেরও নিজেদের মতো করে থাকতে দেওয়া, মানে সবাই সবার মতন করে বাঁচুক, কারোর ব্যাপারে নাক গলানো বা ইন্টারফেয়ার করা উচিত নয়, তাই বোঝানো হয়েছে, লাইনে ব্যাখ্যা করা হয়েছে। That's how you protect your mood. That's how এইভাবে you তুমি protect করতে পারো, মানে সুরক্ষিত করতে পারো তোমার মুডকে মানে মেজাজকে। তাহলে এইভাবে তুমি তোমার মেজাজকে সুরক্ষিত করতে পারো। By not feeling responsible for how others feel. By দ্বারা নয় ফিলিং অনুভব করে, রেসপন্সিবল দায়িত্ব, হওয়ার জন্য হাউ কিভাবে, আদার্স অন্যরা, ফিল অনুভব করে, মানে অন্যরা কিরকম অনুভব করছে তার জন্য নিজেকে দায়ী না মনে করে। ফোকাস অন ইউর সেলফ এন্ড বি দ্য বেস্ট পারসন ইউ ক্যান বি। ফোকাস মানে মনোযোগ দাও, অন ইউর সেলফ নিজের প্রতি, এন্ড এবং বি দ্য বেস্ট হও সব থেকে ভালো, পারসন ব্যক্তি, ইউ ক্যান বি তুমি হতে পারো। তাহলে নিজের উপর ধ্যান দাও এবং সব থেকে ভালো ব্যক্তি হও যতটা তুমি হতে পারো। এন্ড এবং ইফ আদার্স নিড ইউর হেল্প, ইফ যদি আদার্স অন্যরা নিড চায় ইউর তোমার হেল্প সাহায্য, ইউ ক্যান বি দেয়ার ফর দেম। ইউ তুমি ক্যান পারো, বি হতে, দেয়ার সেখানে, ফর দেম তাদের জন্য, মানে তুমি সেখানে তাদের জন্য হও। তোমার কেউ সাহায্য চায় তাহলে তাদের জন্য তুমি এখানে যাও বা সেই কাজটা তুমি করো। তাহলে এখানে বোঝানো হয়েছে যে কারা কি অনুভব করছে কিসে তার জন্য আমাদের কিছু দেখার প্রয়োজন নেই, শুধু নিজের উপর ধ্যান দেওয়া দরকার আমাদের। কিন্তু যদি কেউ সাহায্য চায় তখন তাকে হেল্প করার জন্য আমাদের কিছু করা দরকার। টাইম আই লুজ মাই মোটিভেশন অর এনার্জি আই ডু দ্য সেম থিং, আই রিটার্ন টু দ্য পারসুট অফ নলেজ। এভরি টাইম প্রত্যেকবার, আই লুজ আমি হারাই, মাই মোটিভেশন আমার মোটিভেশন, তাহলে প্রত্যেকবার যখন আমি আমার অনুপ্রেরণা হারাই, অর এনার্জি অথবা শক্তি, তাহলে প্রত্যেকবার যখন আমি আমার কর্মশক্তি হারাই, এনার্জি হারাই বা আমি আমার অনুপ্রেরণা হারাই, আই ডু আমি করি, দ্য সেম থিং একই বিষয়, আই রিটার্ন আমি ফিরে আসি, টু দ্য পারসুট পুনরায়, অফ নলেজ জ্ঞান অর্জনের পথে, তাহলে আমি পুনরায় জ্ঞান অর্জনের পথে ফিরে যাই। আ ফিউ উইকস এগো মানে কয়েক সপ্তাহ আগে, আই ফেল্ট আ বিট আনমোটিভেটেড, আই ফেল্ট আমি অনুভব করেছিলাম, আ বিট কিছুটা, আনমোটিভেটেড মানে অনুপ্রেরণা, তাহলে আমি কিছুটা অনুপ্রেরণা বা নিরুৎসাহ অনুভব করেছিলাম। তুমি জানো, ইট ওয়াজ ওয়ান অফ দোজ আনএক্সপ্লেনেবল periods that you are just not that excited about things. তুমি জানো, ইট ওয়াজ এটা ছিল, ওয়ান এক অফ দোজ সেইগুলোর, আনএক্সপ্লেনেবল এর অর্থ কি, যা ব্যাখ্যা করা যায় না, পিরিয়ডস মানে সময়, দ্যাট যেটা, ইউ আর তুমি হও, জাস্ট শুধুমাত্র, নট নয়, দ্যাট এক্সাইটেড ওই উত্তেজিত, অ্যাবাউট থিংস বিষয়ের সম্পর্কে। তুমি জানো এটা ছিল সেই সব অব্যাখ্যায়িত সময়ের একটি, যে যাতে আমি কোনো উৎসাহ বোধ করছিলাম না। ইউজুয়ালি সাধারণত, আই ওয়েক আপ and I am excited to get to work or to exercise. I wake up আমি ঘুম থেকে উঠি, and এবং I am excited আমি উত্তেজিত থাকি, to get to work মানে কাজ করতে, or অথবা to exercise মানে এক্সারসাইজ করতে, ব্যায়াম করতে। তাহলে আমি ঘুম থেকে উঠি, আমি কাজ করার জন্য উত্তেজিত থাকি অথবা এক্সারসাইজ করার জন্য।
ইট ওয়াজ নান অফ দ্যাট, ইট ওয়াজ এটা ছিল না, নান অফ দ্যাট কোনোটাই মধ্যেই নয়, নাথিং ব্যাড রিয়েলি হ্যাপেন্ড, নাথিং কোনো কিছুই নয়, ব্যাড খারাপ, রিয়েলি সত্যিকারের হ্যাপেন ঘটেছিল, সত্যিকারের কোনো কিছু খারাপ ঘটেনি। এন্ড আই ফেল্ট প্রিটি গুড ফিজিক্যালি, এন্ড এবং আই ফেল্ট আমি অনুভব করছিলাম প্রিটি গুড কিছুটা ভালো, ফিজিক্যালি শারীরিক ভাবে, তাহলে আমি শারীরিক ভাবে কিছুটা ভালো অনুভব করছিলাম। আই জাস্ট ডিড নট ফিল লাইক ডুইং মাচ, আমি জাস্ট শুধুমাত্র ডিড নট ফিল অনুভব করছিলাম না, লাইক মতন, ডুইং মাচ বেশি কিছু করার, তাহলে আমি বেশি কিছু করার মতন অনুভব করছিলাম না, কিছু করার মতন মনে করছিলাম না, বা তেমন কিছু করার মতো ইচ্ছে মনে করছিলাম না। এটাই পুরোটা বোঝানো হয়েছে, এইটাই ব্যাখ্যা করা হয়েছে যে আমরা ঘুম থেকে উঠে সাধারণত কাজ করার জন্য, এক্সারসাইজ করার জন্য, বই পড়ার জন্য যে উদ্দীপনা থাকে, কখনো কখনো কি হয়, কোনোদিন হয়তো আমাদের শরীর ঠিক আছে, কোনো এমন কোনো প্রবলেম ঘটেনি জীবনে, তারপরেও আমাদের ভেতরে একটা উৎসাহ কাজ করে না, আমাদের মনে হয় না, এনার্জি পাচ্ছি না, কাজ করতে পারছি না, কোনো কিছুতেই মন লাগে না, সেটাই এখানে বোঝানো হয়েছে। এভরিওয়ান গোজ থ্রু দিস ফেজ, দেখো এটাই বলা হয়েছে, এভরিওয়ান প্রত্যেকেই গোজ যায় থ্রু মাধ্যমে, দিস ফেজ এইরকম ফেজের, এইরকম সময়, তাহলে প্রত্যেকেই এইরকম সময়ের মধ্যে দিয়ে যায়। বাট মেনি অফ আস গেট স্টাক ইন দিস ফেজ, বাট কিন্তু মেনি অনেকে অফ আস আমাদের মধ্যে, গেট স্টাক, স্টাক মানে কি কোনো জায়গায় আটকে যাওয়া, তাহলে আটকে যায়, ইন দিস ফেজ এই ফেজে, তাহলে আমরা সবাই এই পর্যায়ের মধ্যে দিয়ে যাই, কিন্তু কেউ কেউ কি করে এই পর্যায়ের মধ্যে বা এই দশার মধ্যে আটকে থাকে। এন্ড দ্যাটস রিস্কি, এন্ড এবং দ্যাটস রিস্কি এটাই হয় ঝুঁকিপূর্ণ।